আমরা কোয়েশ্চেন অ্যানালাইসিসের আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বা পার্ট নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। সেটা হচ্ছে দেখেন, একটা প্রশ্ন কত জায়গাতে আসছে, চট্টগ্রাম ইউনিভার্সিটিতে আসছে, রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে, রাজশাহী ইউনিভার্সিটিতে 15, 16, 13, 14 টানা আসছে। প্রশ্নটা কি ভাই? প্রশ্নটা হচ্ছে লাস্ট সামার উই ভিজিটেড, বলছে এখানে তুমি কি করো, এখানে তুমি এদের মধ্যে একটা কারেক্ট অ্যান্সারকে বসাও। তার মানে আমরা বুঝতে পারলাম প্রশ্নটা কিসের। প্রশ্নটা হচ্ছে আর্টিকেলসের, আপনাকে দেখেই বোঝা লাগবে। ঠিক আছে, তাহলে চলুন আমরা একটু ব্যাখ্যাটা দেখি বা সলিউশনটা করার চেষ্টা করি। হ্যাঁ, সর্বপ্রথমে বলতেছে উই ভিজিটেড, আমরা ভিজিট করছিলাম লাস্ট সামারে কানাডা অ্যান্ড ফিলিপাইন্স। 2 নম্বরে বলতেছে দি কানাডা অ্যান্ড দি ফিলিপাইন্স। 3 নম্বরে বললো আমাদের কি, দি কানাডা অ্যান্ড ফিলিপাইন্স, কানাডা অ্যান্ড দি ফিলিপিন্স। এই 4টা অপশন দেখছেন কত কাছাকাছি অপশনগুলো। সো অ্যাকচুয়াল কনফিউশন এখানে কিন্তু তৈরি হয়। এটার জন্য আপনাকে একদম একদম ফ্রিলি ফ্রেশ মাইন্ডেড চিন্তা ভাবনা করা লাগবে। ঠিক আছে, আমরা দেখি প্রথম বাক্যটা কি বুঝাইছে, প্রথম অপশনটা কি, কানাডা অ্যান্ড দ্য ফিলিপাইন্স। তার মানে 2টা দেশের নাম এখানে দেওয়া আছে, সব জায়গাতেই 2টা দেশ আছে। এখন দেশের নাম যেহেতু দিছে, আমরা সাধারণত কি জানি, পৃথিবীর কোনো দেশের নামের পূর্বেই আর্টিকেলস হয় না। তবে পৃথিবীতে 7টা কান্ট্রি আছে, কয়টা? 7টা, ওনলি 7টা কান্ট্রি আছে যারা হচ্ছে আপনার প্লুরাল, তাদের পূর্বে আমাদের একটা দি বসাইতে হয়। এরা 7জনকে, এরা 7জন হচ্ছে ইউকে, ইউএসএ, কেএসএ, ফিলিপিন্স, নেদারল্যান্ডস, মালদ্বীপস। এদের আগে আমাদের কি বসানো লাগে, একটা দি বসানো লাগে। তার মানে কানাডা কিন্তু এরা 7জনের ভিতরে নাই, যেহেতু কানাডা এদের 7জনের ভিতরে নাই। সো দেখেন, তার মানে কানাডায় কি হবে না, আর্টিকেল হবে না। ঠিক আছে, ফাইন, কারেক্ট। ফিলিপিন্সের মধ্যে একটা দি হবে, তার মানে এটা ভুল। দি কানাডা, কানাডায় কখনো দি হয় না, তার মানে এটাও ভুল। দি কানাডা, কানাডায় কখনো দি হয় না, তার মানে এটাও ভুল। কানাডা এটা হইতে পারে। যেহেতু আমাদের 3টা ভুল হয়ে গেছে, তা অটোমেটিক্যালি আমাদের 4 নাম্বারটা কারেক্ট হবে। তারপরেও আমরা একটু অ্যানালাইসিস করি। কানাডার আগে ওমিশন, ঠিক আছে, এবং ফিলিপাইন্সের আগে দি, এটাও ঠিক আছে। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। খুবই সহজ, বাট কনফিউশন আছে। আপনাকে এই ধরনের প্রশ্ন দেখেই বুঝতে হবে যে প্রশ্নটা কোন টপিক থেকে করছে। আপনার প্রথম কাজই হচ্ছে প্রশ্নটাকে খুঁজে বের করা যে কোন জায়গা থেকে প্রশ্নটা করা হয়েছে। যদি আপনি ওই বিষয়টা ধরে ফেলতে পারেন, আপনার জন্য অনেক ইজি হয়ে যাবে অ্যান্সার করা। তাহলে আমরা প্রশ্নটা দেখেই বুঝে ফেলছি যে 2টা দেশের নাম দিয়ে বোঝাচ্ছে, তার মানে এখানে আর্টিকেলসের প্রশ্ন। আমরা জানি পৃথিবীর 7টা রাষ্ট্র আছে, এদের পূর্বে দি বসে, আর পৃথিবীর সকল রাষ্ট্র 189টা রাষ্ট্রের পূর্বে কি বসে, অমিশন বসে। তাহলে ওই 7টা রাষ্ট্রের মধ্যে একটা হচ্ছে ফিলিপাইন্স। তাহলে ফিলিপাইন্সের আগে আমরা একটা জাস্ট দি বসায় দিব, তাইলে আমাদের হয়ে গেল। আর কোনো কেরা বেড়া নেই, আর সব ঠিকঠাক আছে। তাহলে আশা করি বুঝতে পারছেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।